হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর বাজে এখন মোটামুটি সকাল 6টা। আর এখানে আমার হাল্ক রেডি। হাল্ককে আজকে নিয়ে বেরোবো। আজকে যাবো ঝাড়গ্রাম। আজকে একটা বিশেষ কারণে ঝাড়গ্রাম যাচ্ছি, আর একটা ওয়ানডে রাইডও আজকে হয়ে যাবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলে এখন বেরিয়ে যাই। বাকি কথা হচ্ছে মোটর ব্লগিং সেরাবে। এখন যাবো মেন রোডে, মেন রোড থেকে যাবো আচিপুর খেয়াঘাট, আচিপুর খেয়াঘাট থেকে ওপারে যাবো উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে সোজা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম। তো উলুবেড়িয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত পৌঁছতে যে সিনিক ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মাঝখানে পড়ছে লোধাশুলি জঙ্গল, জঙ্গলটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তার কিছুটা আগে থেকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জঙ্গল আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ওখানে পৌঁছে গিয়ে যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ওখানে যে লোকাল সাইট সিন আছে সেগুলো একটু করার চেষ্টা করবো। তো চলে এখন বেরিয়ে যায়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মোটর ব্লগিং সেটাপে। তো বাড়ি থেকে উঠে পড়লাম মেন রোডে। মেন রোড থেকে আচিপুর খেয়াঘাটের যে ডিস্টেন্স ওটা হচ্ছে 8 কিলোমিটার মতো। ওখান থেকে আবার ফেরি ধরে যাবো ওপারে উলুবেড়িয়া। তো আজকে আমরা দুজনে বেরিয়েছি, আমি আর মামার একটা বিশেষ কাজে যাচ্ছি। কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খুবই ভালো, তাহলে ওখানে লোকাল সাইট সিনটা একটু করতে পারবো। মামা এর আগে ঝাড়গ্রাম অনেকবার গিয়েছে, ওনার কাঠের ব্যবসা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিওতে মধ্যে দেখাবো। বিশেষ করে কাঠের জন্য যাচ্ছি, ওখানে কিছু কাঠ আনার ব্যাপার আছে, যেহেতু উনি এখানে এসে হোলসেল করে, রিটেল করে, কাঠ লাগে প্রচুর, সেই জন্যই যাচ্ছি। তো দেখা যাক। এটা বজবজ প্লাস্টার মোড়, আমরা প্লাস্টার মোড় ফেলে যাচ্ছে গিয়ে আমরা এন্টার করছি আশেপাশে খেয়াঘাটের রাস্তায়। আমাদের লেফট সাইডে এখানে পুরো ইটের পাজা, শুধু এখানে ইটের পাজা পড়ানো হয়, এখান থেকে ইট বিক্রি হয় পাইকারি। অনেকগুলো পাজা আছে এখানে, ব্রিক্স ম্যানুফ্যাকচার। এখানে একটা, এটা ফেমাস, অনেক বড় পাজা এটা। এই একটা পাজা, এই লাইনে অনেকগুলো পাজা আছে। হ্যাঁ, ফেরিঘাটটা আগে বাঁ সাইডে ছিল একদম সামনে, ওটা ঘুরে এখানে দিয়ে দিয়েছে, মানে কোনো মানে হয় না এখানে, তাই না? এই একটা দেখো কত ব্রিক্স এখানে। যদি কেউ এখানে মহেশতলা, তারাতলা, নিউ আলিপুর এদিকের যদি লোকজন হও, তো এখান থেকে ইট নিয়ে যাওয়া ভালো। মোটামুটি দাম তো কমই, আর তার সাথে কোয়ালিটিও অনেক বেশি ভালো। এই ইটগুলোতে সাধারণত নোনা আসতে অনেক সময় লাগে, মানে নোনা আসে না বললেই চলে। বসিরহাটের যে ইটগুলো ওগুলোর দাম একটু কম হয়, কিন্তু ওখানে যে ইটগুলো আসে ওগুলোতে নোনা ধরে, আর এই ইটগুলোতে নোনা ধরে না। আর দাস ব্রাদার্স, আর আমরা এখান থেকে ইট নিয়ে যাই দাস ব্রাদার্স থেকে। এদিকে লাইন দিয়ে দেখতে পাচ্ছ শুধু ইটের পাজা, সামনেও আছে, ওই দেখো দেখা যাচ্ছে ইট। আর এই রাস্তাটা একদম গঙ্গার সাথেই আছে, গঙ্গার পার থেকে ইটের পাজা শুরু, আর তারপরে রাস্তা। সামনের দিকেও কিন্তু 2-3টে ইটের পাজা আছে। আমরা ওদিকে যাবো না, আমরা এই লেফট সাইডে চলে যাবো। এদিকে গোল্ড ব্রিক্স, এদিকে পূজালি ব্রিক্স। 7টায় টাইম ফেরির, আর বাস এখন 6টা বেজে 56 মিনিট। আশা করছি আমরা টাইমে ঢুকিয়ে পড়বো। এটা হচ্ছে আচিপুর ফেরি স্ট্যান্ড, এখান থেকে ফেরি ধরে ওপারে যাবো উলুবেড়িয়া। এখানে প্রাইস চার্টটা পারলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিও, টাইমিংটাও দেখে নিও। গাড়ি এখানে রাখতে হবে, ওনারা এসে নিয়ে যাবে। এই হচ্ছে ফেরির টাইম, জুম করে দেখে নাও। সকাল 6টা থেকে ফেরির টাইম স্টার্ট। আর ওই হচ্ছে ফেরি। চলো মামা। এটা হচ্ছে সিএসসির ইলেকট্রিক সাপ্লাই অফিস, ম্যানুফ্যাকচারার, এখান থেকেই ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। আর এই দেখো নদীটা কত শান্ত এখন, জলের কালারটা কি মিষ্টি লাগছে দেখো, একদম হালকা গ্রিনিশ, হালকা চারিদিকে কুয়াশা মতো লাগছে। আগে ভেসেলটা ঠিক ওই সাইডেই ছিল, ওখান থেকে সোজা চলে এলেই হয়ে যেত। আর এখন এদিকে ভেসেলটা করে দিয়েছে, অনেকটা ঘুরে আসতে হচ্ছে। লঞ্চ স্টার্ট হচ্ছে। লোক কিন্তু পুরো মোটামুটি ফেরাম। ফার্স্ট ফেরিতে যখন যাই তখন দেখি মোটামুটি লোকজন প্রচুর। গাড়িগুলো সব রাখা আছে, দেখো আমার গাড়িগুলো, গাড়ি তুলেছে তো দেখতেই পাইনি, সামনেই তুলেছে মনে হচ্ছে। বাই বাই খোঁজ। আমাদের সামনে থেকে একটা মালবাহী জাহাজ আছে, দেখো কত কন্টেনার নিয়ে যাচ্ছে। আর এগুলো সম্ভবত যাবে খিদিরপুরে। এই যে নদীটা, এটা কিন্তু হাওড়ার যে নদীটা আছে, হাওড়া ব্রিজের তলা থেকে আছে, সেই নদীটা কিন্তু এটাই। এটা ডাইরেক্ট বাংলাদেশ যাচ্ছে, এদিকে বকখালি যাচ্ছে, এই সমুদ্রে মিশছে। এই কন্টেনারগুলো গিয়ে খিদিরপুরে গিয়ে দাঁড়াবে। পৌঁছে গেলাম মোটামুটি আমরা কালীবাড়ি, দেখা যাচ্ছে এখান থেকে কালীবাড়ি। আমরা পৌঁছে গেছি। চলো মামা, গাড়ির উপরে নিয়ে আসবে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো চলো উপরে চলো, গাড়ি নিয়ে আসো। এদিকে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে কালীবাড়ি গেট। ওখানে এখানে টাকা দিতে হবে, ওখানে টাকা নেয় না। গাড়ি তুলতে কত করে নেয় দেখা যাক, মনে হচ্ছে 60 টাকা করে নেবে, আর টিকিট মনে হচ্ছে 10 টাকা। কলকাতা থেকে যদি ঘুরে আসতাম উলুবেড়িয়া পৌঁছতে মোটামুটি 1 ঘন্টার উপরে লেগে যেত সময়। তো সেই জায়গায় অনেকটা কম সময় লাগে, এখান থেকে গেলে খরচাও কম, সময়টা তো মেন। হচ্ছে কাউন্টার, সামনে দিয়ে আসতাম আর হাল্ট।
এখানে কিন্তু নিজেরা তুলতে পারবো না, এদেরকে দিতে হবে, ওরা নিজেরাই নিয়ে আসবে এখানে। যারা গাড়ি তুলে নিয়ে আসবে তারা নেয় 50 টাকা করে, 50 টাকায় সম্ভবত নেবে। চলো মামা, এই গাড়ি কত? টিকিটটা দাও। 30 টাকা। এখানে গাড়ি পার্ক করতে 30 টাকা নিল। এবার আমরা বেরিয়ে যাবো সোজা ঝাড়গ্রাম। দুজনের আর গাড়ির যে ভাড়া ছিল সেটা 50 টাকা, গাড়ি পার্ক করতে নিলে 30 টাকা। তো চলো এবার বেরিয়ে যাই সোজা। কালীবাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখান থেকে মেন রোড ধরবো, মেন রোড সামনেই, 1 কিলোমিটার তাও না। ওখান থেকে হাইওয়ে ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হবে। একদম হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম। আর বাস যায় এখন মোটামুটি 7:20 আমাদের এখানে পৌঁছতে 15 মিনিট সময় লাগবে। তারপরে ফেরি থেকে গাড়ি বার করে এখানে দিল, আমাদের হ্যান্ড ওভার করতে করতে 5 মিনিটের মতো লেগে গেল। এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স মোটামুটি 170 কিলোমিটার মতো হবে ওয়ান সাইড। দেখা যাচ্ছে কত সময় লাগে। আর মামা একটু বাইক চলতে ভয়ই পায়, তো সেই জন্য একটু আস্তে আস্তে যেতে হবে। তো ঠিক আছে, আজকের রাইডটা আমাদের রিল্যাক্সে হবে, ভালো করে সবকিছু দেখানোর চেষ্টা করবো। যেতে যেতে রাস্তার দু সাইডে বেশ সিনিক বিউটি সুন্দর সুন্দর আছে, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো যদি আমরা দেখতে পাই। এর আগে একবার যখন শিমলাপাল গিয়েছিলাম তখন রাস্তার দু সাইডের যা সিনিক বিউটি ছিল আর যা গ্রিনারি ছিল দেখার মতো। তো আজকেও যদি সেরকম কোনো সিনিক বিউটি পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা উলিবরিয়া বাজার, আর এখানে হাটও বসেছে। এই দেখো সব দোকানপাট ভর্তি। আরে কে রে, অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে। আমরা যাবো লেফট সাইডে, উলিবরিয়া রেলওয়ে স্টেশন আমাদের ডান দিকেই পড়বে, দেখাচ্ছি কোন সাইডে। এটা প্রপার উলিবরিয়া যে বাজারটা একদম টাউন, সেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বেলার দিকে এখানে প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড জ্যাম হয়, সন্ধ্যের দিকেও সেরকম। আমাদের ডান সাইডে এই রাস্তাটা চলে যাচ্ছে উলিবরিয়া রেলওয়ে স্টেশন আর উলিবরিয়া হসপিটাল, সদর হসপিটাল যেটা, সেটা এই রাস্তাতেই, মানে একদম স্টেশনের পাশেই ওটা। আর মেন রোড থেকে ওটা কাছাকাছি। আমাদের সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছ। আমাদের লেফট সাইডে খড়গপুর কোলাঘাট, আমরা যাবো খড়গপুরের দিকে। এখান থেকে আমরা লেফটটা নিয়ে নেবো। এই উঠে পড়লাম আমরা হাইওয়েতে। রাত্রেবেলা এই জায়গাটা এলে কিন্তু বেশ সুন্দর লাগে। আমাদের লেফট সাইডে যে দোকানগুলো দেখছো, এখানে সিডি, লাইট, ফ্যান, মানে নানা রকমের যে বড় গাড়ির জিনিসগুলো সেগুলো এখানে বিক্রি হয়, দেখতে বেশ সুন্দর লাগে। আর এই জায়গাটা কিন্তু এলে বোঝা যায় যে আমরা উলুবেড়িয়া পৌঁছে গেছি। রাত্রেবেলা যখন জলে এইসব লাইটগুলো ভেবে দেখো কেমন সুন্দর লাগে, রং বেরঙের লাইট। অনেকদিন পর ফাইনালি উঠে পড়লাম হাইওয়েতে। কতদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একবার হাইওয়েতে যাই, একবার রাইড করি, নর্মাল রাইড করে আসি। যদি কোনো জায়গায় নাও যাওয়া থাকে তো একবার হাইওয়ের মজা নিয়ে আসি, কিন্তু সে আর হচ্ছিল না সময়। তো মামা বললো চলো একদিন যাওয়া হবে, তো বললাম ঠিক আছে চলো ঘুরেই আসি, রথ দেখা হবে আর কলা বেচাও হবে। সকাল সকাল হাইওয়েটা কি সুন্দর লাগছে দেখো। মামা আগেই বলে দিয়েছে এটা আসতে চলে, তো বললাম ঠিক আছে। সামনে পুরো রাইডার দেখতে পাচ্ছি যাচ্ছে, এই একজন কোথায় যাচ্ছে জানি না, ও একটা গ্রুপ যাচ্ছে। প্রথমে গেলে মনে হচ্ছে কেটিএম, তারপর হিমালয়ান, মাঝখানে মিটিওর, এই একটা হিমালয়ান। আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রাম। মামা যে কাঠের ব্যবসা করে সেই কাঠগুলো ওখান থেকে সাপ্লাই কম আসছে, আমরা নতুন ডিলারের কাছে যাচ্ছি। ওখানে ফোন করেছিলাম, তো ওরা বললো হ্যাঁ আমাদের কাছে মাল আছে, আসুন, রেট ফেট সব বলে দিয়েছে। তো গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় গেলাম। আমরা এখন যাবো কোলাঘাট, কোলাঘাট থেকে সোজা বেরিয়ে যাবো পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে সোজা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম। যারা গরমের সময় রাইড করতে চলেছে তাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। গরমের সময় রাইড করলে আমাদের প্রচন্ড পরিমাণে ঘাম হয়, আর হেলমেটের ভয়েজার ফেলেও চালাতে হয়, কারণ গরম যে হাওয়া, যা লু থাকে সেগুলো পুরো ডাইরেক্ট মুখে হিট করে। তো সেই কারণে পারলে ইউজ করবে বালাক লেবার। বালাক লেবার ইউজ করলে কি হবে, রাস্তা থেকে পলিউশনটা আমাদের নাকে ঢুকবে না, মাথায় যে ঘামগুলো হবে সেই ঘামগুলো কিন্তু আমাদের পুরো বালাক লেবাতে অ্যাবজর্ব হয়ে যাবে, যার কারণে চোখে আর ঘামটা আসে না। এর আগে আমরা যখন লাদাখ গিয়েছিলাম তখন মিরাটের ওখানে, ইউপির ওখানে ভীষণ পরিমাণে গরম ছিল, আর চোখে ঘাম টোপে টোপে এত জ্বালা করতো কি বলবো। যদি আমি একটা স্কার্ফ ইউজ করতাম তার সত্ত্বে সেটা হতো না, তবে বালাক লেবার ইউজ করলে ওই জিনিসটা হবে বলে আমার মনে হয় না। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর হাইওয়েতে যখনই গাড়ি চালাবে পারলে ট্যাঙ্ক অবশ্যই সবসময় ফুল করে চালানোর চেষ্টা করবে। যখনই ট্যাঙ্ক হাফ হয়ে যাবে তখনই পারলে ফুয়েল আপ করে নেবে, কারণ হাইওয়েতে কোন জায়গায় কখন পেট্রোল পাম্প দেখতে পাবে বলা খুব মুশকিল। কোন জায়গায় যখন থাকে একসাথে অনেকগুলো থাকে, আর যখন থাকে না একদমই থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো অবশ্যই যখনই ট্যাঙ্ক হাফ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে ফের পারলে ফুয়েল আপ করে নেবে। এটা ভাববে না যে এখন আছে চলে যাক, যখন কমবে তখন দেখা যাবে, এই জিনিসটা করবে না। আমাদের লেফট সাইড চলে যাচ্ছে বাগনান, আর আমরা সোজা বেরিয়ে যাবো খড়গপুর। খড়গপুরকে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম। আর চেষ্টা করবে এই যে লেনটা ধরে যাচ্ছি একদম শেষ লেনের উপর দিয়ে, এটা কিন্তু মোটামুটি সেফ। বিনা হেলমেটে তিনজন, একজন হেলমেট পরে আছে, দুজন হেলমেট ছাড়াই আছে, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে হু করে। কি ভোটে এরা। ওটা বললাম আমরা কোলাঘাট ব্রিজে, আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছ কোলাঘাট রেলওয়ের যে ব্রিজটা, সেটা হচ্ছে ওটা।
আর এটা হচ্ছে আমাদের গাড়ি যাওয়া ব্রিজ। নদীতে জল মোটামুটি কমই আছে, এই নদীতে জল খুব একটা থাকে না, সবসময় দেখেছি মোটামুটি কমই থাকে। সামনে কোলাঘাট চলে এলো, আর উলুবেড়িয়া থেকে কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি 24-25 কিলোমিটার। আমি টিপিএস সেট করে নিয়েছিলাম উলুবেড়িয়া থেকে বেরোনোর সময়। এই হচ্ছে কোলাঘাট শুরু, আমাদের ডান দিকে পড়বে শেরে পাঞ্জাব। এই যে সামনে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাত্রেবেলা করে খেতে আসে সবাই, মানে বিশেষ করে যখন দূরে কেউ যায়, লং জার্নি করে, তারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে যায়। বাসগুলোতে এসে এখানে দাঁড়ায়, প্রাইভেট গাড়িগুলো এসে এখানে দাঁড়ায়। উড়িষ্যা গেল, পুরী গেল, দীঘা গেল, মোটামুটি এখান থেকে খাওয়া দাওয়া সেরে যায়। আমরা এলে মোটামুটি এই দিকে এই হোটেলগুলোতে খাই। এই হচ্ছে আমাদের ডান দিকে শেরে পাঞ্জাব। কোয়ালিটিও ভালো আর দামও ভালো, এই ব্যাপার। শেরে পাঞ্জাবে যারা আসেনি তারা হয়তো জানো না, এটা কিন্তু একটা বিশাল বড় রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট, বার, হোটেল সবই। ভিতরে হতে চায় পার্কিং এরিয়া আছে বলার মতো না, বিশাল এরিয়া। যারা দেখোনি তারা জানো না। আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে দীঘা, আর আমরা সোজা বেরিয়ে যাবো খড়গপুর। সামনে মাইল ফলকটা দেখলে বুঝতে পারবে, বোর্ড দেওয়া রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে, এটা দীঘার রাস্তা। আর সোজা বেরিয়ে যাচ্ছে আমরা খড়গপুর হয়ে ঝাড়গ্রাম। পাঁশকুড়া ফেলবো, তারপরে মনে হচ্ছে আস্তে আস্তে জঙ্গল শুরু হয়ে যাবে। ওয়াও, ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে, নিচে চায়ের দোকান, তার উপরে ফুল গাছ, আর তার উপরে ফুল গাছ, বেশ সুন্দর লাগছে দেখতে। মামা বলছিল যে টিফিন করা হবে নাকি, আমি বললাম না, একটু এগিয়ে চলো, তারপরে পড়ছি। কিন্তু খুব অ্যাটেনশন নিয়ে চালাতে হবে, কারণ হচ্ছে এই দেখো এই সব ব্যাপারের জন্য কোন মুহূর্তে সামনে থেকে কে ক্রস করে বোঝা খুব মুশকিল। তো তোমরা যখনই বাইক রাইড করবে, অবশ্যই একটু বাইক হোক আর 4 চাকা হোক, হাইওয়েতে যখনই যাবে একদম ফুল অ্যালার্ট হয়ে যাবে। মনে হচ্ছে হাট এখানে, হ্যাঁ এই তো হাট বসেছে। হাট বা বাজার আমি ঠিক জানি না, তবে বিশাল একটা বাজার দেখতে পাচ্ছি এখানে, দেউলিয়া বাজার। লেখাই রয়েছে দেউলিয়া বাজার। বাজারটা বেশ বড়। বাহ, এদিকে চাষাবাদ হয়ে আছে, অনেকটা ভিউটা দেখো। হ্যাঁ, সবই ধান গাছ, ধান চাষ হয়েছে, বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেছি আমরা এখন পাঁশকুড়া, আর এখানে কিন্তু লাল মাটি থাকা শুরু হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি গাঁদা ফুল চাষ হয়েছে, মনে হচ্ছে মিনি খিরায়। যদি আগে থেকে দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো, ক্যামেরা অফ ছিল বলে দেখাতে পারিনি। সূর্যের পারদ কিন্তু সবাই শুরু করেছে, আর আমাদের গা কিন্তু আস্তে আস্তে জ্বালা করাও শুরু করেছে। হাওয়াও লাগছে, রৌদ্রও লাগছে। মোটামুটি আমরা এখন এসে পৌঁছালাম পাঁশকুড়া, আর 45 কিলোমিটার রান হয়ে গেল আমাদের। দার্জিলিং মোটামুটি 60-70 কিলোমিটার একবার দাঁড়াবো, নাহলে মামারও কষ্ট হবে। হালকা করে ব্রেকফাস্টও করে নিতে হবে। উনি বললো তখন, যখন কোলাঘাটে ছিলাম, যে কিছু খেয়ে নেওয়া হবে, আমি বললাম না, একটু পরেই খাচ্ছি। তো 60-70 কিলোমিটার হয়ে গেলেই হালকা করে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো। এই দিকটাতে প্রচুর পেট্রোল পাম্প আছে, একদম গায়ে গায়ে। এই দেখো আমাদের ডান দিকে দেখো, এইগুলো যে দেখতে পাচ্ছ হালকা অরেঞ্জ কালারের মতো, এইগুলো কিন্তু পুরো গাঁদা ফুল চাষ হয়ে আছে। বেশ সুন্দর লাগছে দেখতে। যদি পুরো চাষ হয়ে যেত না, হেভি লাগতো। সাইডে সাইডে ধান চাষ হয়ে আছে, আর মাঝখানে গাঁদা ফুল, দারুণ লাগতো দেখতে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দেবরা টোল প্লাজাতে। এখানে যদি পসিবল হয় তো একটু দাঁড়িয়ে যাবো, সামনে যদি খাওয়ার দোকানটাকে একটু খাওয়া দাওয়া করে নেবো, নাহলে সরে বেরিয়ে যাবো আবার সামনের দিকে। এই হচ্ছে দেবরা টোল প্লাজা ছেড়ে এসেই এরকম একটা ভিউ পাচ্ছি আমরা। 2-4টে দোকানপাট আছে এখানে, সামনে কোনো দোকান থেকে একটু দাঁড়াবো। আমি চেষ্টা করছিলাম লোকাল জায়গায় দাঁড়ানোর জন্য, তাই লোকাল খাবারগুলো ঠিকঠাক থাকে, কারণ যেগুলো ওই হাইওয়েতে দোকানপাট থাকে না, ওগুলো খাওয়ার অত মানে ভালো হয় না, সেই জন্য রিস্ক হয়ে যায়। যেতে যেতে চায়ের দোকানটা সামনে পড়লো, তো ভাবলাম এখানে দাঁড়াই, আমার খুব কষ্ট হচ্ছে, আর দূরে গেলাম না। একটু ছাওয়া জায়গায় দাঁড়ানোর ইচ্ছা ছিল, বাট ছাওয়া পেলাম না। তো এখানে গাড়ি রাখতে হবে রোদ্দুরে, গাড়িটা একটু ঘুরিয়ে রাখি। এ হচ্ছে চায়ের দোকান, এদিকে মিষ্টিও দেখতে পাচ্ছি, হোটেল মতো মনে হচ্ছে। দেখা যাক কি কি আছে এখানে খাওয়ার মতো। মিষ্টির দোকান, হ্যাঁ মনে হচ্ছে মিষ্টির দোকান, কিন্তু মিষ্টি তো নেই, রুটি ফুটি আছে। ছোট একটা, শুধু চা খাবো। না না, শুধু চা খাবো। তুমি কি খাবে খাও। আমাদের গেলে কথা পরোটা খাবে, বললাম না পরোটা খাবো না, শুধু চাই খাবো। চাও খেতে ভালো লাগে না, তো দাঁড়িয়েছি যখন একটু চা খেয়ে নিই। এই হচ্ছে আমার হাল্ক, আর এখানে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে। মোটামুটি চা এখান থেকে খেয়ে নিলাম, চাটা বেশ সুন্দর। মামা খেলো এখান থেকে পেটাই পরোটা আর তরকারি, বেশ সুন্দর। এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে মনে হচ্ছে মোটামুটি ওই 65-70 কিলোমিটার মতো হবে। আমরা এসেছি মোটামুটি 65 কিলোমিটার, আর 65 কিলোমিটার দেখাচ্ছে, মানে 130 কিলোমিটার দেখাচ্ছে। 170 বলছিলাম, বাট ওটা 170 না, 130 কিলোমিটার দেখাচ্ছে। আর মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট গেলেই হয়তো হয়ে যাবে। তো চলো ঠিক আছে, আমি বেরোই এখান থেকে। এখান থেকে সোজা খড়গপুর। খড়গপুরের ডিস্টেন্স এখান থেকে আর মনে হচ্ছে 30 কিলোমিটার মতো হবে। তারপরে আমরা এন্টার করবো আস্তে আস্তে ঝাড়গ্রাম। আর গরম মোটামুটি শুরু হয়েছে, ভিতরে ঘাম শুরু হয়ে গেছে। হাওয়া লাগছে বলে একটু রেহাই, না হলে কিন্তু ভীষণ চাপ। আর চারিদিকে দেখো পুরো গ্রিনারি, মানে শুধু ধান চাষ, যতদূর চোখ যাচ্ছে শুধু ধান চাষ।
আর দেখতে কিন্তু দারুণ লাগছে, পুরো সমান ভাবে হয়ে রয়েছে তো, যেমন চা বাগান গুলো থাকে ঠিক সেরকম টাইপের লাগছে, হেভি লাগছে দেখতে। আমরা ঢুকে বললাম খড়গপুরের রাস্তায়, আর আমাদের সামনে যে রাস্তাটা নিচে দিয়ে ছোট বেরিয়ে ওটাই যাচ্ছে ভুবনেশ্বর, মানে উড়িষ্যা। যদি কেউ সিমলিপালে যেতে যাও ওই রাস্তাটা ধরেই যেতে হবে। সামনে মাইল ফলকটা একটু দেখে দিও তোমরা। রায়পুর 717, সম্বলপুর 446, নাগপুর 1000, খড়গপুর স্টেট। এসে পৌঁছলাম খড়গপুর ফোর স্কোয়ারে। এখান থেকে আমরা সামনে গিয়ে, ম্যাপটা দেখো একটু বোঝার চেষ্টা করো, সামনে গিয়ে বাঁদিক থেকে হালকা টার্নিং নিয়ে একদম সোজা বেরিয়ে যাবো। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে যাচ্ছি আমরা, গিয়ে এবার ডান দিক করবো, হালকা এবার ডান দিকে টার্নিং নেবো, এদিকে যাব না। তোমরা যদি আসো খেয়াল করবে, হালকা এই টার্নিং নিলাম, নিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো সামনে দিয়ে। এটা দিয়ে বেরোবো সোজা ঝাড়গ্রাম। এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে ঝাড়গ্রাম ভায়া লোধাশুলি। লোধাশুলির জঙ্গলটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি সেরকম ভালো সিনিক বিউটি থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগেও হয়তো আমরা কিছু জঙ্গল পেতে পারি, তো সেগুলো যদি ভালো কিছু সিনিক বিউটি থাকে, যদি জঙ্গলের মধ্যে ঢুকতে পারি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে রাস্তা চেঁচে ফেলেছে, খুব ডেঞ্জার এগুলো, কিন্তু যখনই তোমরা আসবে খুবই সাবধান, যে কোনো মুহূর্তে সিট করতে পারে, বি কেয়ারফুল। গাছগুলোর কালার দেখো, জাস্ট অসাম, একদম সদ্য কাঁচা পাতা, সেই লেভেলের লাগছে, সেই লেভেলের, কি সুন্দর লাগছে দেখো। খড়গপুর শেষ হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রিনারি, বাদিকে কিন্তু পুরো শালবন, আর এই শাল গাছে কিন্তু নতুন পাতা এসে গেছে, একদম কচি কলা পাতা রঙের, দেখতে বেশ সুন্দর লাগছে। চেষ্টা করবো জঙ্গলে ঢোকার, জঙ্গলের মধ্যে যদি কোনো রাস্তা থাকে তো জঙ্গলে অবশ্যই ঢোকার চেষ্টা করবো, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জঙ্গলের ভিউটা। সামনে দেখো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, নতুন পাতা এসেছে গাছগুলোতে, তাই দেখতে বেশ সুন্দর লাগে, কি লাভলি লাগছে দেখো, ওয়াও ওয়াও। এখান থেকে কিন্তু ঝাড়গ্রাম পর্যন্ত ম্যাক্সিমামটা জঙ্গল, কি সুন্দর লাগছে দেখো। এই ভিউটার জন্যই তো বলছিলাম, জাস্ট এই ভিউটার জন্য, দু সাইডে দেখো পুরো গ্রিনারি, আর একদম কচি পাতা, একদম নতুন এসছে, সদ্য জলে পাতা এসছে, চকচক করছে পাতাগুলো, সেই লেভেলে আলটিমেট লাগছে। তোমরা যদি আসো এই সময়টা আসবে, একটু গরমের দিকে, উইন্টারের সময় এলে কিন্তু এই পাতাগুলো একদম সব ডিপ সবুজ থাকে। এপ্রিল মাসের শুরু থেকে কিন্তু এই যে গ্রিনারিটা, এটা কিন্তু মোটামুটি শুরু হয়ে যায়। তোমরা যদি এই গ্রিনারিটা দেখতে যাও তাহলে কিন্তু এপ্রিল মাসেই আসবে, এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এলে এই গ্রিনারিটা দেখতে পাবে। আর রাস্তাটা কিন্তু এদিকে বেশ সুন্দর, তারা চকচকে। এই রাস্তাটা দিয়ে আমার পুরোপুরি কোনো অবজেকশন ছিল না, মোটামুটি যখনই এসে রাস্তাটা ভালো পেয়েছি, ফাঁকাও পেয়েছি, তার কারণে এই রাস্তা গাড়ি চালাতে বেশ ভালো লাগে। এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরুলিয়া যাওয়া যায়। পুরুলিয়া যাওয়ার জন্য কলকাতা থেকে বেসিক্যালি দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ডানকুনি হয়ে বাঁ দিক থেকে আরামবাগ হয়ে সোজা যাচ্ছে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে একদম পুরুলিয়া, আর একটা যাচ্ছে এইটা, যেটা আমরা যাচ্ছি খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে সোজা বেরিয়ে যাওয়া যায়। তোমরা যারা পুরুলিয়া যেতে চাও তাদের জন্য একটা ছোট টিপস দেবো, বড়গড়া, বলিভাষা, মানিকপাড়া। আচ্ছা, আমরা সোজা বেরিয়ে এখন তোমাদেরকে একটা টিপস শেয়ার করবো। যারা পুরুলিয়া যাবে তারা প্রথমে যাবে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে, জয়পুর ফরেস্টের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, বনরকা রেস্টুরেন্ট, ওখানে খাওয়া দাওয়া বেশ ভালো, আর অনেক ভ্যারাইটি পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। ওখানে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়া থেকে যখন ফিরবে, ব্যাক করবে, তখন পুরুলিয়া ছেড়ে কিছুটা আসার পরে, আমার ঠিক এক্সাক্ট জায়গাটা মনে নেই, তোমরা গুগলে সার্চ করবে কলকাতা, তো ম্যাপে দেখবে একটা রাস্তা আছে ঘাটশিলা হয়ে, ওই রাস্তাটা ধরে তোমরা ব্যাক করার চেষ্টা করবে। ওই রাস্তাটা সিনিক বিউটিটা জাস্ট অসাম, জাস্ট অসাম। ওই রাস্তাটা হেভি, মানে পুরো মন মুগ্ধ করার রাস্তা, এতটাই সুন্দর রাস্তা। মোটামুটি ওই পাহাড়ের হাইট কম, কিন্তু যা সিনিক বিউটি, যা রাস্তা, সেই লেভেলে। তুমি একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এখানে জঙ্গলের ভিউটা দেখো, একদম রাস্তার সাথেই আছে, রাস্তার পাশে। এখানে একবার ঢুকেছিলাম, সামনে থেকে একটা পয়েন্ট আছে, ওখান থেকে ঢোকার চেষ্টা করবো, গিয়ে একটু দু একটা ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাবো, আশা করছি ঢুকতে পারবো, দেখা যাক। ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা কিন্তু বেশ এনজয় করছি, মামাও বেশ ভালো এনজয় করছে। মামা এত দূরে কোনোদিন বাইকে আসেনি, আমার সাথে প্রথম এলো, তো বেশ এনজয় করছে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, সামনে ভিউটা দেখো, বাহ, পুরো ভূমি খেলানো হয়ে রয়েছে রাস্তাটা। সামনের জঙ্গলগুলো কিন্তু
বেশ সুন্দর লাগছে। আর মোটামুটি 10 দিন মতো পরে যদি আসা যায় তাহলে কিন্তু এই যে গাছের পাতাগুলো দেখছো সব কিন্তু একদম কচি কলা পাতা রঙ হয়ে যাবে, একদম কচি কচি পাতা আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। মোটামুটি যেগুলো শাল গাছ সেগুলোতে কচি পাতা চলে এসছে, আর যেগুলো ঝাউ গাছ সেগুলো আসতে এখনো বাকি আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন হাইওয়েতে বাইক চালাতে বেশি পছন্দ করি। যারা বাইক রাইড করো তারা তো জানোই হাইওয়ে কেন মানে আমাদের বেশি পছন্দ, কেন আমরা বাইক রাইড করতে পছন্দ করি। আর যারা বাইক রাইড করো না মানে তাদের কি বলো, তারা হয়তো এই ফিলটা করে নিতেই পারবে না। অন্তত কোনোদিন যদি পসিবল হয় কারোর সাথে প্রিমিয়াম হয়ে এসো, তো হাইওয়ের মজাটা বুঝতে পারবে কেন হাইওয়ে এত সুন্দর লাগে বাইক চালাতে বা বাইক চড়তে। চারিদিকে এরকম সিনিক বিউটি যদি থাকে আর এরকম বাইকের মধ্যে বসে আরামের সাথে যাবে, 360 ডিগ্রি তুমি রোটেট হতে পারবে, 180 ডিগ্রি এমনি হতে পারবে। যদি সেরকম মনে হচ্ছে ব্যাক সিটে বসে ঘুরে তুমি দেখতে পাবে, এরকম অবস্থা। যে প্রিমিয়াম হয় সেই কিন্তু বেশি এনজয় করতে পারে, কারণ বাইকাররা কিন্তু যখন বাইক চালায় তখন কিন্তু কনসেন্ট্রেশন পুরো রাস্তার উপর দিতে হয় আর সামনে মোটামুটি একটু দেখতে পারে। এই দেখো অবস্থাটা দেখছো, যদি সামনে যদি না দেখতাম, যদি এদিক ওদিক দেখতাম, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এদিকে গাড়ি ওদিকে মানুষ, মানে বুঝতেই পারছো কতটা কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি চালাতে হয়। আমাদের যে লেফট সাইডের রাস্তাটা নেমে গেছে এটা হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। আমরা নিয়ে নিলাম ঝাড়গ্রামের রাস্তা, ওর নিচের দিকে গিয়ে ডান দিক দিয়ে নিয়ে সোজা চলে যেতে হবে ঝাড়গ্রাম, আর সামনে পড়বে লোতাশুলির জঙ্গল। চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকতে আস্তে আস্তে। কোন জায়গায় এলাম, বেহেরাকোড়া সোজা ঝাড়গ্রাম রাইট সাইডে। এখান থেকে আমরা রাইট সাইড টানিয়ে নেবো। ওদিকে এই টার্নিয়ে নিলাম, এই রাস্তাটা সোজা যাবো আমরা। আর এই রাস্তাটাই পড়ার কথা লোতাশুলির জঙ্গল, যদি আমি ভুল না হই। এই রাস্তার কিছুটা খারাপ আছে, তারপর থেকে ভালো হওয়ার কথা, দেখা যাক কি কন্ডিশন। আমরা এদিকে কিন্তু মাটির ঘর দেখতে পাচ্ছি, সেই পুরাতন যুগের মাটির ঘর, আবার দোতলাও আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রোদটা কিন্তু বেশ লাগছে আমাদের গায়ে, গা কিন্তু বেশ জ্বালা করছে। এবার ঝাড়গ্রাম এখান থেকে আর 12 কিলোমিটার বাকি। লোতাশুলি মেন ভিউটা এবার দেখো, দু সাইডে গাছের জঙ্গল আর মাঝখান থেকে এরকম রাস্তা। এলিফ্যান্ট ক্রসিং জোনটা আমরা ফেলে এগিয়ে চললাম, আর এরকম দুধারে এরকম শালের গাছ আর কালার গুলো দেখো পাতা, জাস্ট ওয়াও। এখান থেকে ঝাড়গ্রাম আর 5 কিলোমিটার বাকি, আর সামনে দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর। কেমন তোমাদের লাগছে ভিউটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে এলিফ্যান্ট করিডোর। রাত্রেবেলা কিন্তু এখান থেকে যাওয়া খুব রিস্কি, এর আগে আমি 2-3 বার গিয়েছি রাস্তা দিয়ে। আর এইসব মজা নেওয়ার জন্য কিন্তু এই ঝাড়গ্রামে আসা, বিশেষ করে এই লোতাশুলির জঙ্গলটা, এই সময় এই যে পাতাগুলো দেখছো পুরো গ্রিনারি, লাইট গ্রিনারি, যেন কিন্তু বেশ সুন্দর লাগে জায়গাটা, নো ডাউট। আমার তো হেভি লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে পারলে জানিও। এদিকে মনে হচ্ছে আগুন ধরিয়ে পুরো সব পুড়িয়ে দিয়েছে, এদিকটা গ্রিনারি আর এদিকটা দেখে পুরো ব্রাউনিশ, দুটো কম্বিনেশনটা কেমন যেন আলাদা মতো মনে হচ্ছে। দেখো এদিকে পুরো ব্রাউন, এদিকে পুরো গ্রিন, ওয়াও। এখানে একটু আসতে যাই, এনজয় করি ব্যাপারটা। জায়গাটা কিন্তু সেই লেভেলের, চাই বলো তাই বলো। এর আগে যখন এসেছিলাম এখানে ছবি টবি তুলেছিলাম। আমরা এখন ঢুকে পড়লাম ঝাড়গ্রাম টাউনে। হচ্ছে রিলায়েন্স ট্রেন্ড, এটা হচ্ছে পুরো প্রপার ঝাড়গ্রাম টাউন। আর সামনে এগিয়ে গেলে হয়তো পাবো আমরা স্টেশন। আর ঝাড়গ্রাম যে মোড়টা, আমরা হয়তো তিনমাথা মোড়ে যাবো না, যেটা ঝাড়গ্রামের মেন মোড় স্টেশনের ওখানে, সামনে দিয়ে হয়তো আমরা রাইট সাইড নিয়ে নেবো। এখান থেকে একটা রাইট টার্ন দেখাচ্ছে, এই রাস্তাটা নিয়ে নেবো, আর যাবো না ওদিকে। আমরা রাইট সাইড নিয়ে নিলাম। আমরা এখন ঝাড়গ্রামের অলিগলি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। বেঙ্গল কি আর্চারি কি যেন বোর্ডটার নাম পড়তে পারলাম না, তোমরা যদি করতে পারো তো বছর দেখে নাও। ট্রেন যাচ্ছে, রেল লাইনের কাছাকাছি চলে এলাম। মানে সোজা গেলে আমরা তিনমাথা মোড় হয়ে তারপরে স্টেশনে আসতাম, আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম। মানে এই রাস্তাটাতে আমাকে আর জ্যাম ফেস করতে হলো না, সোজা চলে এলাম আস্তে আস্তে। আর ওই দিক দিয়ে এলে একটু জ্যাম ফেস করতে হতো। সামনে একটা মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, রেল লাইন আর মালগাড়ি। আমাদের এখান থেকে লেফট সাইডে দেখাচ্ছে, মানে ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই যাবো। সো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আশা করছি আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি পুরো শাল গাছ, এদিকে পুরো শালকুড়ি দেখতে পাচ্ছি, সব শাল বললা। তো দেখা যাক ঠিক জায়গায় এসেছি কিনা, গিয়ে কথা বলে দেখি। আমরা একটু খাবো ইডলি, ইডলি নিচ্ছে মামা, ইডলিটা খেয়ে নিই। আর সম্ভবত এই জায়গাটায় দেখি দাদার সাথে এই কথাটা বলি, ফোনটা করি। মামা এখানে খাওয়া শুরু করে দিয়েছি। কেমন টেস্ট, কেমন ঠিকঠাক আছে? দাও নিয়ে নিচ্ছি, দাও।
জল একটু দিলে ভালো হতো নাকি? একটুখানি দাদা গাঢ় করে একটু, ব্যাস। খাওয়ার এসে গেছে, খাওয়ারটা খাই, দেখি কেমন। খাওয়াটা বেশ ভালোই, ঠিকঠাক আছে। আলু বড়া, ভালোই আলু বড়া, হেভি লাগছে খেতে। খেয়ে নিই, এবার খাওয়াটা শেষ করি। আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজ সেরে এখান থেকে। মোটামুটি যে কথা বলতে এসেছিলাম কথাটা হয়ে গেল, বিশেষ করে কাঠের জন্য। বললাম ঠিক আছে, কেমন কি রেট হবে না হবে সব কিছু ফাইনাল করে ফেললাম। বললো মাল পেয়ে যাবেন, রেটও বললো, আমাদের রেটও পুষিয়ে গেল। বললো ইলেকশন আছে, ইলেকশনটা চলে যাক, তারপরে না হলে মাল পাওয়া যাচ্ছে না, একটু চাপ আছে। আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই ব্যাপার। তো আমরা যে রুট ধরে এসেছিলাম সেই রুট ধরেই বেরিয়ে যাবো আবার লোধাশুলি থেকে। এর আগে এসেছিলাম, এর আশেপাশে কিন্তু আমরা ঘুরে গেছি। এখানে একটা ভালো চিড়িয়াখানা আছে, একটা ভালো রাজবাড়ি আছে, একটা নদীর পাড় আছে, একটা একটা কি নদী যেন ছিল আমার ঠিক মনে পড়ছে না, একটা নদী আছে, ওখানে একটা ছোট মন্দিরও আছে, বেশ ভালো, মানে হেরিটেজ হয়ে গেছে ওগুলো। এখানে আমরা পৌঁছে গেছিলাম তখন 10টা 20 বাজে, কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে গেছি 130 কিলোমিটার, ঠিকঠাকই আছে। অন অ্যান অ্যাভারেজ আমরা মোটামুটি 70-80 এরকম ক্রুজ করছিলাম। মামা রয়েছে বলে আরো বেশি জোরে আসছিলাম না, তো স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করে আমরা আসছিলাম। চলে ওখান থেকে বেরিয়ে যাই, আগে হাইওয়েতে উঠি। ভিউটা দেখো, জাস্ট ওয়াসাম, জাস্ট ওয়াসাম, কি লাভলি লাগছে দেখো জায়গাটা। লোকেশনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন, কিন্তু জাস্ট ওয়াও লাগছে কিন্তু দেখতে, কি সুন্দর লাগছে দেখো, আলটিমেট লাগছে কিন্তু, আলটিমেট। বিকালবেলা এলেও কিন্তু এই জায়গাটাতে সেই লাগবে, সেরা লাগবে এই জায়গাটা দেখতে। হোয়াট আ বিউটি, কি সুন্দর লাগছে। আস্তে আস্তে যাই, একটু কার্ভিং এর মজা নিতে যেতে যাই। গাছগুলো যেন সম্মান জানাচ্ছে, দুদিক থেকে নত হয়ে আছে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, সেই লেভেলের লাগছে ভিউটা, সেই লেভেলের। যাক, মামা এসে মামার কাজে হয়ে গেছে। আমি যে কারণে এসেছিলাম, একটু এনার্জি দরকার ছিল আমার, তো এনার্জিটা আমি পেয়ে গেলাম এখন। এই ভিউটার জন্য তো এসেছিলাম এত কষ্ট করে। কচি কলা পাতা রঙের গাছের পাতা, পুরো চারিদিকে শুধু শালবন। যদি ভিতরে একটু ঢুকতে পারতাম তাহলে তো বেশ ভালোই লাগতো, কিন্তু সেরকম কোনো পজিশনে পেলাম না যে ঢুকবো। মামা বললো তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে একটু হাইওয়েতে গিয়ে চা খেতে হবে। যে চাটা আমরা খেয়েছিলাম সেই চাটা কিন্তু হেভি ছিল, মানে দারুণ চা ছিল। মামা তো চায়ের ফ্যান হয়ে গেছে, আমাকে বললো যেরকম চা খাইয়েছো হাইওয়েতে ঠিক ওরকম চা খাও, আমার চাটা বেশ সুন্দর লেগেছিল। আমি বললাম ওটা হাইওয়েতে কোনো ধাবা টাবা হলে তখনই পাবে ওই চা, নাহলে এমনি দোকানে হলে ওরকম চা পাবে না। কারণ ওখানে সমস্ত ড্রাইভাররা খাওয়া দাওয়া করতে আসে, তো ওখানে দাম কমও হয় আর খাওয়ারও ভালো হয়। ধাবাগুলো, ধাবা বলো হোটেল বলো যাই বলো, ওই হোটেলগুলো ধাবাগুলোতে চা বলো খাবার বলো সব কিছুর দাম কম হয়, কিন্তু খাওয়ার কোয়ালিটি খুব ভালো হয়। আর ঝাড়গ্রাম প্রপার টাউনটা ছেড়ে এসে ডান দিকে একটা রাস্তা ছিল, ওখান থেকে যাচ্ছে রাজবাড়িটা। রাজবাড়িটা কিন্তু একদম পাশেই ছিল। আমাকে বললাম যে যাবে, বলে না হাল যাবো না, চলো চলে চলো। ওই জন্য বেরিয়ে এলাম। জঙ্গল প্রায় শেষ হয়ে গেলো, আমরা এবার বেরিয়ে যাবো। গিয়ে হাইওয়ে ধরে একদম সোজা টানা বেরিয়ে যাবো উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া কালীবাড়ি থেকে ফেরি ধরবো, আমাদের ওই সাইডে চলে যাবো আজিপুর কালীবাড়িতে। ওখান থেকে বাড়ি 8 কিলোমিটার, ব্যাস আজকের ভিডিও ওখানে শেষ হবে। পৌঁছে গেলাম আমরা হাইওয়েতে, বিদায় জানালাম লোধাশুলি জঙ্গলকে। সামনে হাইওয়ে, আমরা যাবো লেফট সাইডে। এই লেফট সাইড নিয়ে নিলাম, সোজা সামনে দিয়ে গিয়ে ওখান থেকে হাইওয়ে ধরে নেবো। গরম বেশ লাগছে বেশ। আমরা ধরে নিলাম হাইওয়ে, হাইওয়ে। রাত্রেবেলা কিন্তু এইসব জায়গায় রাইড করা খুবই চাপ, কারণ এই যে মাঝখানে ফাঁকাগুলো আছে এখান থেকে অনেক সময় গরু কুকুর এগুলো ঢুকে চলে আসে। যখনই রাইড করবে অবশ্যই খেয়াল করবে, একদম ফুল অ্যাটেনশন দিয়ে গাড়ি চালাবে। রাস্তার ভিউর মজা নিতে নিতে যেন আবার একদম হারিয়ে যেও না, তাহলে সমস্যা হয়ে যাবে। দুটো রাস্তার মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু যখন ফুল ফোটে, গরমের সময় সাধারণত ফোটে, আর এখন কিছু কিছু ফুল ফোটে সেগুলো হচ্ছে টিং, আর যেটা গরমের সময় ফোটে সেটা মনে হচ্ছে ইয়েলো। ইয়েলো ফুলটা যখন ফোটে তখন কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। বিকালবেলা আর ভোরবেলা, আর্লি মর্নিং, এই দুটোর সময় হাইওয়েতে গাড়ি চালানোর একটা আলাদাই মজা পাওয়া যায়। ভিউটা দেখো, সত্যিই বলছি, মানে জাস্ট অসাধারণ লাগছে। দু সাইডে এরকম সুন্দর গাছপালা আর মাঝখান থেকে এরকম পরিষ্কার ঝাঁ চকচকে রাস্তা, আর এরকম পার্ক, দারুণ লাগছে বাইক চালাতে। জঙ্গলে তুমি দেখো কত ঘন জঙ্গল, সেরা লাগছে সেরা। ওনারা আবার কাঠপুরি নিয়ে যাচ্ছে মনে হচ্ছে বাগান থেকে। হ্যাঁ, কাঠপুরি কাঠ নিয়ে যাচ্ছে বাবা, অনেক অনেক কাঠ নিয়ে যাচ্ছে মাথায়। অত ভারী নিয়ে যাচ্ছে কি করে?
মামা বললো দাঁড়িয়ে একটু ঠান্ডা জল খেতে হবে। আমি বললাম ঠিক আছে চলো একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াই। কোনো দোকানপাট তো সেরকম দেখতে পাচ্ছি না, ছাওয়া না হলে দাঁড়ালে একদম আর দেখতে হবে না, সিটে বসতেই পারবো না, সব পুড়ে যাবে। সামনে একটা মাইল ফলক আছে, তোমরা একটু দেখে নাও, খড়গপুর স্টেট। আর এটা কি দেখলাম, এই কালাকুন্দা আর পাথরি, এই জায়গাটা মনে হচ্ছে পাথরি। ফাইনালি পৌঁছে গেলাম আমরা খড়গপুরের ফৌজদারে। এখান থেকে সরিয়ে যাবো ডান দিকে, গিয়ে হালকা টার্নিং নিয়ে বাঁ দিকে বেরোবো। এটাই হওয়ার কথা, সেটাই, এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই আমরা বেরিয়ে গেলাম কলকাতার দিকে। আমরা আসলাম এটা দিয়ে, আর ওই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে ওটা বালেশ্বর চলে যাচ্ছে। কলকাতা থেকে আসার সময় ওখান থেকে উঠছে, আর আমরা যাবো স্টেট কলকাতা। আর এসে দাঁড়ালাম এই একটা চায়ের দোকানে, অনেকক্ষণ পর দেখতে পেলাম একটা চায়ের দোকান, তো শেষমেশ দাঁড়ালাম। যা রোদ, মামাও মানে হাঁপিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো বললাম ঠিক আছে এখানে একটু চলো রেস্ট নেওয়া যাক। ঠিক আছে চলো দেখা যাক কী খাওয়া যায় এখানে। এই হচ্ছে দোকান, ট্যাঙ্ক ব্যাগটা গাড়িতে রয়েছে। আর ওই হচ্ছে আমার হাল্ক। হাল্ক কিন্তু হেভি পারফরমেন্স করে, হাল্কের একটা রিভিউ বানাবো, তোমরা দেখবে। এখানে বেশ কটা গাছ লাগানো আছে, বেশ সুন্দর লাগছে। চা মনে হচ্ছে ভালোই হবে। এই হচ্ছে একটা হোটেল, আর এটা হচ্ছে একটা দোকান। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভাত খাচ্ছে দেখতে পাচ্ছি দুজন। আর এখানে মোটামুটি সব কিছুই আছে খাওয়া দাওয়ার। সামনে একটা টোলগেট দেখতে পাচ্ছি, গরম বেশ লাগছে। তো চলো চাটা অর্ডার দিই, দেখা যাক কী কী খাওয়া যায় এখানে। বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাহলে বাড়ি গিয়ে দুপুরে লাঞ্চটা করবো। গরমের অবস্থা খারাপ, প্রচণ্ড গরম লাগছে। আমরা এখান থেকে কলা আর ঠান্ডা জল, যা গরম ভালো লাগে। ঠিক আছে বাবা, মামা একটু ফৈনি রয়েছে, ফৈনি খাবে। হচ্ছে হাইওয়ের অবস্থা। হালকা করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। কোলাঘাট এখান থেকে আর মনে হচ্ছে 30 কিলোমিটার মতো হবে। যা গরম, ঠান্ডা জল খেলাম একটা, দুটো কলা খেলাম, আর মামা খেলো চা আর জল আর সাথে খৈনি। আমরা এখন পৌঁছে গেলাম অলমোস্ট কোলাঘাট। এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে একটা, শিট, কি করে হলো। কম হয় আর খাওয়ারের কোয়ালিটিও ভালো হয়। চলে এলাম আমরা শেরে পাঞ্জাবের সামনে, এই হচ্ছে শেরে পাঞ্জাব। এসে পৌঁছালাম এখন উলুবেড়িয়া। আর উলুবেড়িয়াতে এত জ্যাম, ভাবলাম দুটো ফেরিটা পেয়ে যাব, কিন্তু সে আর হলো না। আধ ঘন্টা বসে থাকতে হবে এখন গিয়ে। হাইওয়ে থেকে যখন উলুবেড়িয়া থেকে টার্নিং নিলাম তখন 1:55, ভাবলাম 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, রাস্তা ফাঁকা আছে। ও বাবা, এসে দেখছি পুরো বেকার। রাস্তায় জ্যামটা দেখো, মানে যা তো অবস্থা। বাস যে এখন 2টো বেজে 1 মিনিট, 6 মিনিট এখানেই হয়ে গেল, নাহলে গাড়িটা পেয়ে যেতাম। বাট কিছু করার নেই, যেটা উপরওয়ালা চাই সেটাই হয়, কিছু করার নেই। এই রাস্তাটা দিয়ে কিন্তু 58 গেট যাওয়া যায়। এখানে একটা মাইল ফলক আছে ছোট্ট মতো, দেখে নাও। 58 গেট এখান থেকে 15 কিলোমিটার। 58 গেটে কিন্তু শীতকালে অনেকে পিকনিক করতে আসে। আমি অনেক বছর আগে একবার ছিলাম, আর রিসেন্টলি 2 বছর কি 1 বছর আগে একবার ছিলাম। এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম 58 গেট, আর আমরা লেফট সাইডে নিয়ে নেবো, এখান থেকে যাবো ফেরিঘাটে। এই রাস্তাটাও বড্ড বাজে, না হলে তোমার একটা চান্স নেওয়া যেত। এই রাস্তাটা বড্ড খারাপ। পৌঁছে গেলাম আমরা উলুবেড়িয়া কালীবাড়ি। এই হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে কালী মন্দির, আর এই হচ্ছে নদী। আর আমরা যাবো ডান দিকে। আড়াইটের খেয়াটা পাবো, দুটোর খেয়াটা তো বেরিয়ে গেছে। কিছুটা গেলেই সামনে ওই হচ্ছে খেয়া। গাড়িটা এখানে রাখতে হবে, বাবুদের বলতে হবে। এ হচ্ছে বজবজ নদী। আর ওইদিকে দেখো স্টিমারগুলোর মধ্যে বেশ কিন্তু বড় বড় কন্টেনার দেখতে পাচ্ছি, অনেকগুলো স্টিমার ওদিকে। এটাই যাবে তো ফের, ঠিক আছে ঠিক আছে। আর এইদিকে যাচ্ছে কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন। আর আমরা যাবো ওই উল্টো সাইডে ওই দিকে। আর এই দিকটা তো হচ্ছে কলকাতা, সোজা গেলে কলকাতা, এই নদী ধরে গেলে হাওড়া ব্রিজের নিচে যাবে ওটা। এখন বাজে 2:15, আর আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম। ওপরে যেতে সময় লাগবে মনে হচ্ছে 10 মিনিট মতো, আর ওখান থেকে বাড়ি আরও 15 মিনিট। মোটামুটি 3টের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো আশা করছি। এখন দুপুরবেলাতে ভিড় দেখো কত, বাবা আমি তো ভাবলাম হয়তো দুপুরবেলাতে খালি হবে, এতে দুপুরবেলা সকালের চেয়ে বেশি ভিড়। পৌঁছে গেলাম ফাইনালি। আর এই হচ্ছে কালীবাড়ির ফেরিঘাটের মুখটা, ওখান থেকে আমরা বেরোবো।
আমার হাল্ক কোথায় গেল? আমার হালকে তুলছে সবাই, দেখি কি অবস্থা। বড্ড হালকা তো, ওই জন্য তুলতে একটু চাপ হয়ে যাচ্ছে। চলো, উঠে গেল হাল্ক। দিচ্ছি দিচ্ছি, সরো সর। কাঠের রাস্তা। বাবা প্রচুর ভিড়, প্রচুর লাইন এখানে লোকের। ভিড় দেখো। ভিড় দেখলে কি অবস্থা, মানে পুরো প্যাকড আপ। আমাদের লেফট সাইডে সিএসসির ইলেকট্রিসিটি সাপ্লাই অফিস। এখান থেকে আমরা যাবো এখন চড়িয়াল, চড়িয়াল থেকে যাবো সোজা বজবজ, তারপর বাড়ি। তো ঠিক আছে, দুপুর হয়ে গেছে, 3টে বাজছে। আর এই ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, মোটামুটি যা কিছু দেখানোর মতো ছিল টুকটাক সবই দেখালাম। আর যদি তোমরা আশেপাশে থাকো, তারাতলা, আমতলা, বারুইপুর, টালিগঞ্জ, তারা কিন্তু এই দিকে ঘুরতে আসতে পারে। এদিকে কিন্তু পিকনিক স্পট আছে অনেক নদীর পাড়ে। তার মধ্যে একটা নেতাজি পার্ক, যেটা পূজালিত করছে, এটা কিন্তু নদীর সাথেই বেশ বড় একটা জায়গা নিয়ে পার্ক করা আছে, বেশ ভালো। আর একটা আছে আকলার দিকে। আর এমনি যদি ঘুরতে আসো বিকেলবেলা, যদি একটু সময় কাটাতে যাও, নদীর পাড়ে কিন্তু পুরো রাস্তা আছে লম্বা করে একদম। তুমি এই মাথা থেকে ও মাথা, যেমন আচিপুর থেকে বাটা পর্যন্ত একটা রাস্তা আছে শুধু নদীর ধার ধরেই, তোমরা সেটাও এনজয় করতে পারবে, সানসেটের মজাও নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো রকম কিছু ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।